নমস্কার বন্ধুরা, গ্র্যানি সেভেনে আপনাদের সকলকে স্বাগত। আসুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন আর শুনে নিন আজকের গল্প। সোনালি পোশাকে আবৃত ক্লিওপেট্রা প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে নীল নদের পানে চেয়ে আছেন। তিনি একজন কৌশলী রানী, এক জীবন্ত কিংবদন্তি। কিন্তু তার সবচেয়ে বড় ঝুঁকি ভালোবাসা ও ক্ষমতা। প্রথমে জুলিয়াস সিজারের সাথে তার সাক্ষাৎ, তারপর মার্ক অ্যান্টনিয়ের সাথে একটি প্রেম ও রাজনীতির জটিল খেলা। চতুরতার সাথে তিনি মিশর শাসন করেছিলেন, রোমের শক্তিশালী পুরুষদের পাশে দাঁড়িয়ে। কিন্তু রোম যখন তার বিরুদ্ধে গেল, ভাগ্য সরে গেল তার দিক থেকে। অক্টাভিয়ানের সেনাবাহিনী যখন এগিয়ে আসছিল, হতাশায় ক্লিওপেট্রা বার্তা পাঠান মার্ক অ্যান্টনিওকে। তিনি ভুল ভেবে শুনলেন যে ক্লিওপেট্রা মারা গেছেন এবং নিজেই আত্মহত্যা করলেন নিজের তরবারির দ্বারা। প্রিয়জন হারিয়ে ও পরাজয় নিশ্চিত জেনে ক্লিওপেট্রা লাঞ্ছনায় পরিবর্তে বেছে নিলেন মৃত্যুকে। ক্লিওপেট্রা রাজসিংহাসনে শুয়ে বিষধর সাপ তার বুকে, ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসে। জীবনে ছিলেন এক রানী, আর মৃত্যুর পর হলেন এক চিরন্তন কিংবদন্তি। ক্লিওপেট্রা অমর হয়ে রইলেন ইতিহাসে। এরকম আরও অনেক ইতিহাসের গল্প জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর আরও বন্ধুদের সঙ্গে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন। নমস্কার।